প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন সৌন্দর্য ও রূপ মাধুর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা দেখার জন্য। বন্ধুরা, এবার জেনে নেব আমরা কিছু ঘরোয়া টিপস। চুল পড়া রোধের প্রথম শর্ত হচ্ছে শরীরের ভেতর ও বাইরে উভয় দিক থেকে যত্ন নেওয়া। চুলের গোড়ায় আমলকির তেল ঘষে ঘষে লাগান, আধা ঘন্টা রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়ম মেনে চর্চা করলে চুল পড়া কমবে। আরও এমন ঘরোয়া টিপস জানতে দেখতে থাকুন সৌন্দর্য কথা, কেননা আমরা আরও টিপস বলে দেব অনুষ্ঠানের শেষে। এছাড়া আমরা অনুষ্ঠানের রূপচর্চার বিভিন্ন দিক, তার যত্ন, সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো দেব আড্ডা তারকার সাথে, জানবো তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। দর্শক, আমাদের সাথে যিনি আজকে আছেন তিনি আমার তো ভীষণ পছন্দের মুখ এবং সে সাথে আপনাদের সবার ভীষণ পছন্দের মুখ, অভিনেত্রী দীপা খন্দকার। দীপাপু, কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি আমার সেটটাকে একেবারে খুবই ওয়ার্ম একটা কালার ড্রেস এবং তুমি এত ওয়ার্ম একটা পারসন, আমার সেটটা অনেক আলোকিত হয়ে গেছে তোমাকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো সব মিলিয়ে? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার তো প্রোগ্রাম সৌন্দর্যের কথা, বেসিক একটা আনসার তো আমি প্রশ্ন সবাইকেই করি। এখন এর আগে তোমাকে আমি পেয়েছিলাম আমার প্রোগ্রামে, তখন যে আনসার আমাকে দিয়েছিলা সৌন্দর্য বিষয়ক, এখনো কি সেটাই আছে নাকি একটু চেঞ্জ হয়েছে? আমার কাছে তো সৌন্দর্য ওই রকমই, ইন্টারনাল সৌন্দর্য। মানুষের মন ভালো থাকলে তাকে এমনিতেই সুন্দর লাগে আমার কাছে মনে হয় ভেতর থেকে। হ্যাঁ, সো আমার কাছে সৌন্দর্যটা হচ্ছে ইনার বিউটি আর কি, ইনার বিউটি বা হ্যাপিনেস যেটাই বলি না কেন। এখন যেটা হচ্ছে দীপাপু, ধরো পরিবেশ পরিস্থিতি কোনোটাই তো আমাদের অনুকূলে নেই, প্রতিকূলে চলে গেছে। শুধু বিশ্বব্যাপী সব জায়গায়, দেশ বিশ্বব্যাপী এটা হচ্ছে। তো এই সময় মানসিকভাবে ভালো থাকাটা একটু ডিফিকাল্ট সবার জন্যই। সেই ক্ষেত্রে একটা চর্চার তো দরকার আছে, মানসিক চর্চা। উপর থেকে আমি চুল ভালো করছি, সুন্দর করে কথা বলছি তোমার সামনে বসে, স্কিন টেক কেয়ার করলাম, স্লিম হয়ে বসে থাকলাম, বাট ভেতরটা সুন্দর রাখার জন্য কিছু চর্চা প্রয়োজন। এই চর্চাগুলি কিভাবে করো? আসলে হয় কি, আমার আজকেই ভাবছিলাম এরকম, আসলে এতটাই ম্যাচিউরড হয়ে গেছি এখন, আসলে পারিপার্শ্বিক সবকিছু আমাদেরকে টাচ করে। যখন বয়স অনেক কম ছিল, অল্প ছিল, তখন বুঝতাম না, বা এই জিনিসগুলো আসলে অনেক কিছু অ্যাভয়েড করতে পারতাম বলতে আমাদেরকে আসলে টাচ করতো না। আমাদের আরো অন্য অনেক টপিক ছিল যেগুলো নিয়ে আমরা হয়তো ব্যস্ত থাকতাম সব সময়, বা আমাদের নিজেদের পারপাসটা সার্ভ হলেই আমরা মনে করতাম যে আমি হ্যাপি। এখন কিন্তু শুধু ব্যক্তিগত পারপাস সার্ভ করলেই হয় না, সামগ্রিক অনেক কিছু আমাদেরকে টাচ করে, লাইক দেশের কি অবস্থা, সোশ্যাল অবস্থা, তার ফিনান্সিয়াল অবস্থা, অনেক কিছুই আমাদেরকে ভাবতে হয় বা এগুলো আমাদেরকে ইফেক্ট করে। তো এগুলো থেকে আসলে বের হওয়াটা আসলেই খুব মুশকিল, কারণ হচ্ছে এটা ম্যাচুরিটির নেগেটিভ সাইড, যে কারণে আমরা অনেক সময় বলি না যে বয়স হলে মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এইগুলো আসলে তার জন্য প্রধানভাবে দায়ী। আসলে যে মাথার ভেতরে এগুলো অনেক কিছু চিন্তা করতে হয় এবং এগুলো নিয়ে আমাদের ডিল করতে হয়, যে কারণে আসলে এগুলোর মধ্যে থেকেও যতটুকু নিজেকে মেন্টালি ভালো রাখা যায় বা সুস্থ রাখা যায়, আমার কাছে মনে হয় এখন ভালো থাকা মানে হচ্ছে সুস্থ থাকা। সুস্থ যদি থাকি তাহলে কিছুটা ভালো থাকতে পারবো বলে মনে হয়। এবার একটু অন্য হালকা প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে যেমন সৌন্দর্য কথা টিম তোমার ভীষণ সুন্দর সুন্দর ছবি নিয়ে, অ্যাজ অলওয়েজ তোমার বিউটিফুল পিকচার্সগুলি নিয়ে একটা কোলাজ তৈরি করেছে। এক নজর চলো দেখে আসি। দর্শক, দীপাপুর সুন্দর সুন্দর কিছু ছবি দেখবো এখন আমরা। দেখলাম তোমার সুন্দর সুন্দর ছবি। এখন কাজের কি অবস্থা দীপাপু? এখন তো আবার তুমি মাঝখানে তো একটু কম করছিলে, আবার তুমি এখন কাজ করছো। শুরু করেছি, আবার কাজ হচ্ছে। আসলে কাজ যেহেতু এটাই প্রফেশন, কাজ তো করতেই হয়, করতেই হবে, সো কাজ আবার করছি।
ভালো লাগা মন্দ লাগা অস্থিরতা, মানে কাজ করলে আসলে ভালোই লাগে, কারণ কাজের ব্যস্ত মধ্যে থাকা থাকলে যায়। হ্যাঁ কাজের মধ্যে থাকলে যেটা হয় অনেক বিষয় থেকেই দূরে থাকা যায়, তখন মনে হয় যে যাক নিজের মতো করে নিজের প্রফেশন নিয়ে নিজের মতো করে থাকা যায়। আর তুমি সবসময় একই রকম ওয়েট ওয়াইজ আমরা দেখে এসেছি, একটু তো বয়সের কারণে বাড়েই ওজন, সেটা তো সবারই কম বেশি হয়। তারপর এত সুন্দর ফিট, সবাই বলে যে তোমাকে আগের মতো লাগে, শুনতে তো নিশ্চয়ই ভালোই লাগে। টোটালি ক্রেডিট গোস টু ইউ। শুনতে ভালো লাগে কিন্তু মেইনটেইন করতে যে কষ্টটা হয় না, মানে আসলে যে আগের মতো কখনোই কেউ থাকতে পারে না বা এটা থাকা বয়সে যায় না, হ্যাঁ সেটা তো বুঝতেই পারি আর কি। বাট কিভাবে মেইনটেইন করছো? কোনোভাবেই না, কারণ আমার যেটা হয় আমি মানে অলথ্রু আমি একই রকম লাইফ লিড করি, একই রকম খাওয়া দাওয়া, এটাই হয়তো মেন কারণ, ডিসিপ্লিন মানুষ যেটাকে বলে। আর তুমি পুরো ডিসিপ্লিন না, মানে আমি চেষ্টা করো ডিসিপ্লিন আর কি। শুনি তোমার ডিসিপ্লিন কিভাবে, তুমি আর্লি ঘুম থেকে ওঠো? আর্লি ঘুম থেকে ওঠার আগে হচ্ছে আমি আর্লি ঘুমাতে যাই, খুব আর্লি আমি ঘুমাতে যাই, লাইক আমি 10 to 10:30 আমি শুয়ে পড়ার চেষ্টা করি, 11টার মধ্যে ঘুম। আর আমাকে যেহেতু 6টার মধ্যে উঠতেই হয়, সো আমি 7 ঘন্টা ঘুমানোর একটা প্ল্যান আমার আর কি, এটা ফুলফিল করার একদম হার্ট অ্যান্ড সোল ট্রাই করি। তারপর 6টায় উঠে গেলে যেটা হয় দিনটা অনেক লম্বা পাওয়া যায়, অনেক কিছু করা যায়, নিজের মতো একটু 1 ঘন্টা 2 ঘন্টা একদম মাইন্ড ফ্রেশ করার মতো সকালের টাইমটা পাওয়া যায়। বাচ্চারা যখন স্কুলে চলে যায় ওদেরকে রেডি করে সময় পাঠিয়ে তোমার দিই। হ্যাঁ, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমি একদম আমার মতো করে আমি কফি খেতে খেতে একটু গান শোনা বা একটু টিভি দেখা এগুলো করতে পারি, নিজেকে নিজে প্যাম্পার করা যায় আর কি টাইম। তারপরে হাউস হোল্ড কাজ থাকলে বাসায় ওগুলো করা হয়, শুটিং থাকলে শুটিং এ যাই, মানে আর খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আমি একদমই খুবই ডিসিপ্লিন। লাইক সকালে তো ব্রেকফাস্ট, যেহেতু আমি আর্লি উঠি, আমাকে 7:30-8 এর মধ্যে আমি ব্রেকফাস্টটা তো আমার হয়ে যায়, লাঞ্চ একদম 1:30টার মধ্যে। হাউ সুইট, কিভাবে পারো দীপাপু এটা? আর শুটিং যখন থাকে তখন তো রাতটা অনেক সময় দেরি হয় ঘুমাতে, ফিরতে দেরি হয়। আর যেহেতু এখন আসলে আগের মতো তো আর 30 দিন কাজ করা হয় না, 5-7 দিন কাজ করি, সো ওইটুকু ওই দিনগুলো হয়তো একটু মানে রুটিনের ঝামেলা হয়, কিন্তু তারপরেও শুটিং এ আমি যেমন এখন একদম স্ট্রিক্টলি মেনটেন করি ডিনারটা যেমন শুটিং এ তো তুমি খুব ভালো করেই জানো যে আমাদের ইভিনিং স্ন্যাক্সই হয় 7:30-8টায়, বাট আমি যেটা করি ওই টাইমটাতে কোনো স্ন্যাক্স এর মধ্যে যাই না, আমি ওই টাইমটাতে ডিনার করে ফেলি, নিজে একটা কিছু অর্ডার করে বা কিনে খেয়ে ওইটা আমি ডিনার করে ফেলি, মানে ওইটা আমার একটা মানে ওই মেইনটেইনটা আমি করার চেষ্টা করি। ডিসিপ্লিন লাইফও যে আসলে মানুষকে সুন্দর রাখে, এটাও তো মানে আসলে ডিসিপ্লিন লাইফই মানুষকে সুন্দর রাখে আমার কাছে মনে হয়, সুন্দর বা সুস্থ যেটাই বলি না কেন, অ্যাট লিস্ট ফিজিক্যালি সুস্থ কতটুকু নিজের মেনটেন করে থাকা যায় আমি জানি না, মেন্টাল সুস্থতাটা নিজের ডিসিপ্লিন লাইফের থেকে আসলেই সম্ভব আমার কাছে মনে হয়। ওয়াও, ঠিক আছে, আমরা আবার ফিরবো তোমার সাথে আড্ডায় ছোট একটা বিরতির পর। দর্শক, সময় হয়েছে খুব ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরছি, সঙ্গেই থাকবেন। আমরা আজকে আপনাদের জন্য একটা ব্রাইডাল লুক নিয়ে এসেছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথায়। তোমার এবার চুল, ত্বক, এইগুলোর গল্প শুনি। চুল তো আসলে যেটা হয় আমাদের তো অনেক টর্চারড হয়, কিন্তু আগে তো মাথা ভরা চুল ছিল, অনেক চুল ছিল এবং অনেক অত্যাচার করেছি, পার্মানেন্ট রিবন্ডিং, কার্ল, তারপরে আয়রন তো রেগুলার চলছে, এগুলো করতে করতে চুলের তো একদম 12টা বেজে গেছে। এখন যেটা হয় কি মাঝখানে অনেক চুল পড়তো, তো রিসেন্টলি ওই যে তোমার প্রোগ্রামের শুরুতে তুমি বলছিলে আমলকির কথা, আমার কাছে আমিও ফিল করছি যে আমলকিটা আসলেই অনেক কাজে দেয়। ইদানিং আমলকি খাওয়ার চেষ্টা করছি, ভেতর থেকে যেন জিনিসটা ভালো হয়, আমলকিটা খাওয়ার খুব চেষ্টা করি যে রেগুলার অ্যাট লিস্ট 1-2টা আমলকি। আগে কি তোমার আগে যখন এত মাথায় চুল ছিল তখন কি ছোটবেলায় যে মার টোটকা এগুলো কিছু ইউজ করেছো, যে মা বলেছে এটা করো? তো মানে বয়স কম ছিল, জেনেটিক্যালি হয়তো সবকিছু ভালো ছিল, কোনো টর্চারও তো করি নাই সেই সময়। তেলটাও আবার আগে আমরা অনেক রেগুলারই হয়তো দিতাম, যে উইক 1-2 দিন তো দেয়াই হতো, এখন তো সামহাও বা শ্যাম্পুটা হয়তো প্রপার শ্যাম্পু হচ্ছে না, বা মানে ভেজাল হয়তো থাকছে, বা পানি হয়তো খারাপ হয়ে গেছে, এগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে চুলের 12টা বাজে। আর স্কিনের কথা আমি বলবো যে আমি আসলে আমার স্কিনটাকে নিজে হাতে নষ্ট করে ফেলেছি, সেটা আমি বলবো যে আমার ফার্স্ট বাচ্চার পর সেকেন্ড বাচ্চা হওয়া পর্যন্ত
মাঝখানে 5-7 বছর আমি খুবই কেয়ারলেস লাইফ লিড করেছি, মানে স্কিনের ক্ষেত্রে আর কি। 5-7 বছর আমি জাস্ট একটা ময়শ্চারাইজার পর্যন্ত লাগাইনি মুখে, এরকম আমি মানে কেয়ার করিনি আসলে, মনে থাকেনি বা এটা যে করতে হবে আরোহী হওয়ার পরে নাকি আরোহী হওয়ার জাস্ট আগে। আচ্ছা, তারপরে একটা সময় হঠাৎ করে যখন দেখলাম যে রিঙ্কেল পড়া শুরু হয়ে যাচ্ছে, সবাই বলছে যে তোমার রিঙ্কেল কেন, তোমার রিঙ্কেল কেন, তোমার চেয়ে অনেক বড় বড় বয়সে বেশি তাদেরও হয়নি, তোমার হচ্ছে। হ্যাঁ, আর ময়শ্চারাইজার তো আসলে স্কিনের খাবার, সো এই খাবারটা তোমার তো স্কিনে দিতে হবে। ড্রাই, সো আমাকে তো মানে অনেক ময়শ্চারাইজ রাখতে হয়, ময়শ্চারাইজ করতে হয় স্কিন। সো মানে তারপর এখন কি মেইনটেইন করো, এখন রুটিনটা শুনি স্কিনের? এখন যেটা হয়, আমি মানে যেহেতু আমার অনেক ড্রাই স্কিন, এখন আরো ড্রাই বোধহয় হয়ে গেছে, এই জন্য যেটা হয় যে পানি লাগালেই লাইক টান হয়ে যাচ্ছে। নামাজ পড়ি আমি, সো আমার তো ওযু করা হয় এবং মুখ ধোয়া হয়, অনেকবার হাত ধোয়া হয়। সো যেমন আমার মুখের ক্রিমটাও বারবার লাগাতে হয়, আবার হাত পায়ের লোশনটাও আমাকে রেগুলার দিতে হয়। সো মানে রেগুলারই আমি একটু ময়শ্চারাইজ থাকার চেষ্টা করি, মানে এইটাই বেসিক ছোট ছোট জিনিসগুলো, আর কিছু না, একদমই খুব বেশি লাগেও না কিন্তু। হ্যাঁ, তারপর আগে আমরা সিরামের বিষয়টা একদমই জানতাম না, এখন হাজার রকমের নায়াসিনামাইড এইটা সেটা কত রকমের হাজার, সো এখন মাঝে মাঝে একটু সিরাম লাগাতে হয়। তবে এখন যারা মানে ইউজ করছে সিরাম বা এইসব সবকিছু, এগুলো কিন্তু কাজেও দিচ্ছে এবং আমি বেটার ফিল করছি। আমি নিজেরটা বলতে পারি যে আমি বেটার ফিল করি যে সিরাম দিয়ে আসলেই ভালো কাজ হয় এবং মানে স্কিনটা ভালো থাকে। উইন্টার চলে এসেছে, আমরা এখন বিয়ে শাদীর অনেক রকম দাওয়াত পাচ্ছি, তো খাওয়া হয়েছে এর মধ্যে অলরেডি। এই ডিসেম্বর মানেই তো শুধু বিয়ে শাদী। হ্যাঁ, 4-5টা কার্ড অলরেডি বাসায় জমে গেছে। আচ্ছা, আমি বিয়ের কথা এই জন্য বলছি যে আমরা একটা ব্রাইডাল মেকআপ দেখবো, কারণ প্রত্যেক বছরই আসলে একটু চেঞ্জ হয় লুক। দেখি এই বছর কোন লুকটা আমরা দেখতে পাই। তারপর চলে যাচ্ছি বিউটি পার্লারে, সেখানে গিয়ে দেখবো একটা ব্রাইডাল মেকআপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শারমিন নুপুর, অ্যাডেলা মেকওভার সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আপনাদের জন্য একটা ব্রাইডাল লুক নিয়ে এসেছি। আমাদের সাথে আজকে মডেল হিসেবে আছে মডেল মিমি, আর আমাদের আজকের লুকটা হবে একটা রিসেপশন ব্রাইডাল লুক। তো চলুন দেখা যাক আমাদের আজকের লুকটা আমরা শুরু করি। মডেলের আইব্রোটা অলরেডি করা আছে, আমরা এখন আই মেকআপটা শুরু করতে যাচ্ছি। আমরা এখন ফেস মেকআপে চলে যাব। তো আমাদের মডেলের ফেস মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের মডেলকে হেয়ার স্টাইল করবো এবং মডেলকে গহনা পরাবো, তারপর আমরা আমাদের মডেলের ফাইনাল লুক দেখবো। চলুন দেখে আসা যাক আমাদের মডেলকে কেমন লাগছে ফাইনাল লুকে।
দেখে আসলাম ব্রাইডাল মেকআপ এক এক সময় একটু একটু করে চেঞ্জ হয়। এখন যেমন নো মেকআপ লুক এসেছে, যে মেকআপ হচ্ছে বাট বোঝা যাচ্ছে না, খুবই ভালো লাগে দেখতে, খুব স্নিগ্ধ লাগে। আর আমরা তো সবসময় একটু বাইরে থেকেই ফলো করার চেষ্টা করি, দেখি আর কি, সো বাইরে থেকে এটা এসেছে, ভালোই লাগছে দেখতে। তোমার বিউটি পার্লার যাওয়া হয়? খুবই কম, শুধু ম্যানিকিউর পেডিকিউর, মানে ক্লিনজিং এর জন্য, বিশেষ করে ক্লিনজিং এর জন্য, পেডিকিউরের জন্য যাওয়া হয়, কিন্তু সেটাও খুবই অলস আমি, কারণ হচ্ছে পার্লারে গেলে আসলে এত সময় লাগে, ওই সময়টা দিতে ইচ্ছা করে না, বা মনে হয় যে দূর বাসায় নিজেকে সময় দিই। বাসায় আমার দুইটা মেয়ে আসে, একটা ওয়্যাক্স করতে আসে আর একটা হচ্ছে বডি ম্যাসাজটা আমি খুব পছন্দ করি, সো বডি ম্যাসাজের জন্য একজন আসে, দেখা যায় যে মান্থলি একবার বা দুইবার আসলে জাস্ট তুমি যা যা করার করে ফেলছো। ঠিক আছে, আমরা আবার আড্ডায় ফিরবো দীপাপ্পু, আবার একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আবার খুব ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়েছে, বিরতির পরে ফিরবো, সঙ্গেই থাকবেন সৌন্দর্য কথা। ওদেরকে পার করে দিছে ছেলে মেয়ে, যা তোরা বড় হয়ে গেছিস, আমি একা একা, তোমাদের লাইফ এনজয় করো, লেখাপড়া করো, আমি একা একা একটু আরাম আমার মতো করব। এলাম বিরতির পর। দর্শক, আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথায় 10টি প্রশ্ন করব দীপাপ্পু, জাস্ট বেসিক। তোমার কি পছন্দ, কি অপছন্দ? কি রঙের লিপ কালার পছন্দ বেশি, যেটা এখন দিয়ে আছো সেটাই? সেটা আমাকে বলো, আমি তাকিয়ে আছি সেটার দিকে, ভীষণ সুন্দর লাগছে। এটা একটু পিঙ্ক টাইপের, মভিশ পিঙ্ক টাইপ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমি নিব তোমার কাছ থেকে শেড নাম্বার বা এটা। চুল খোলা রাখতে ভালো লাগে দীপা খন্দকারের, নাকি চুল বাঁধতে ভালো লাগে? খোলা রাখতে বেশি ভালো লাগে, কারণ বাঁধলে মানে জাস্ট হালকা একটা ক্লিপ এরকম আর কি, খুব বেশি মানে মেসি একটা ছোট, হ্যাঁ মেসি টাইপের, মানে ওই পার্লার টাইপের খুব পরিপাটি করে বাঁধা ক্যারি করতে পারি না। দীপাপুর শাড়ি পছন্দ নাকি ওয়েস্টার্ন? কমফোর্টেবল যে কোনো কাপড়। আচ্ছা, বাট এমনি যখন কোনো প্রোগ্রাম ফাংশন অ্যাটেন্ড করো তখন তো অফকোর্স শাড়ি, নরমালি শাড়ি। হাই হিলস নাকি ফ্ল্যাটস? কমফোর্টেবলি কোথাও গেলে ফ্ল্যাটস, আর একটু যদি সেজে গুজে বা কোনো তখন তো একটু হিল, ফর্মাল কোথাও যাই তখন হিল। বাট হিলটা আমার অনেক পছন্দ, ইদানিং খুবই কষ্ট হয় হিল করতে আর কি, আরাম পেয়ে গেছি স্লিপারে। ত্বক চর্চায় প্রতিদিন কোন কাজটা দীপা খন্দকার মাস্ট করে? ক্রিম লাগানো, ময়শ্চারাইজার। স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা দীপা খন্দকার প্রতিদিন করে? টাইমলি খাবার খাওয়া, জাস্ট টাইমটা মেইনটেইন করা প্রপারলি। 7 ঘন্টার ঘুম, এটা এনশিওর করে। ওকে, গুড। ইচ্ছা আছে ভীষণ, কিন্তু করা হচ্ছে না, এরকম 3টা কাজের নাম বলো। এক্সারসাইজ, এটা সবার। তারপরে আরেকটা? তেমন কিছু আর নাই, এটাই। আচ্ছা, বাকি লিস্টে থাকে না যে ঘুরতে যাবো, এখানে বাচ্চাদের স্কুল শেষ হোক, পরীক্ষা শেষ হোক, এরকম তো সব সময় করা হয়। আচ্ছা, পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু? ভালো, একটু সফট স্মেল। আচ্ছা, মানে মাইল্ড, যেটা তো খুব স্ট্রং কিছু না। ওকে। প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনী? লিপস্টিক, মাস্কারা, ব্লাশন, কাজল, এই তো এইসবই। কাজল বেশি দেয়া হয় না, কারণ একটু ড্রাই আইস যেহেতু আমার। আচ্ছা, আজকে দিয়েছি, কিন্তু অনেক দিন পর আজকে কাজল দিলাম, খুব ভালো লাগছে দেখতে। প্রিয় ফ্যাশন ডিজাইনার? ওরকম ফিক্সড কিছু নাই। না। তুমি কি অনলাইন থেকে কাপড় কেনো? মানে আছে না, কিনেছি যে কয়েকবার, ঠকেছি, সো আর কিনতে চাই না। কিন্তু এই যে যেটা হয় কি, অনলাইনে সবাই আমরা একটু ডিপেন্ডেন্ট হয়ে গেছি, কারণ রাস্তা কখন শপিং এ যাব পাওয়া যায় জানি না তো। হ্যাঁ, বসে বসে যেহেতু স্ক্রল করলে পছন্দের একটা কিছু চলে আসলে কিনে ফেলতে পারলে ভালো। বাট নরমালি দেখা যায় যে আমি অনেক ঠকেছি। কেন? স্টিচ ভালো লাগেনি, বা কাপড়টা হয়তো দেখে যে এরকম লেগেছে, কালারটা ওইরকম পাওনি, এই সব ঝামেলা হয়ে যায় আর কি। সেক্ষেত্রে সামনে একটু দেখতে পারার অপশনটা থাকলে খুব ভালো হতো। আগামী 10 বছর পর যদি বলি দীপাপুকে কোন জায়গায় দেখতে চাই, কি বলবে? 10 বছর পর আমি অনেক ভালো, অনেক হ্যাপি একটা টাইমে দেখতে চাই, কারণ আমি হিসাব করে দেখলাম আমার মেয়ের বয়স এখন 10 বছর, তো 10 বছর পর ও 20 হবে, সো মোটামুটি ও মনে হয় ইউনিভার্সিটিতে ক্রস করে ফেলবে তখন। অলরেডি ইউনিভার্সিটিতে চলে গেলে আমার প্ল্যান হচ্ছে, আল্লাহ যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখে, তাহলে আমি অনেক ঘুরতে চাই, আমি নিজের মতো করে। আমি অনেক ওদেরকে পার করে দিছে ছেলে মেয়ে, যা তোরা বড় হয়ে গেছিস, আমি একা একা, তোমাদের লাইফ এনজয় করো, লেখাপড়া করো, আমি একা একা একটু আরাম আমার মতো করব। খুব সুন্দর শুভকামনা, যেন তোমার এই স্বপ্ন পূরণ হয়, আমরা যেন ফেসবুকে দেখতে পারি। প্রোগ্রাম শেষ করছি দীপাপু। তোমার যারা ভক্তকুল আছে, তোমাকে ভীষণ পছন্দ করে, তোমাকে আরো অনেক স্ক্রিনে দেখতে চাই, তুমি ওদের উদ্দেশ্যে যদি কিছু বলো।
অনেক অনেক ভালো থাকবেন সবাই, নিজেকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আর অবশ্যই সুন্দর রাখবেন। সুন্দর রাখা মানেই কিন্তু 1% আপনি ভালো থাকার দিকে এগিয়ে গেলেন। সো সুস্থ এবং সৌন্দর্য দুটোর দিকেই খুব মনোযোগী থাকতে হবে। ভালো থাকবেন সবসময়, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ দিবাপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, প্রোগ্রাম শেষ করছি, তবে তার আগে জেনে নেব কিছু ঘরোয়া টিপস। খেজুর স্কিন এক্সফোলিয়েটার হিসেবে দারুণ কাজের। খুব কোমলভাবে ত্বকের মৃত কোষ দূর করতে চাইলে বেছে নিন এই ফল। 5টি খেজুরের পেস্টের সঙ্গে 5 টেবিল চামচ দুধ, 1 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে 5 মিনিট মাসাজ করুন। এরপর 10 মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দর্শক, আমাদেরকে লিখতে ইমেল করতে পারেন s_কথা@banglavision.tv এবং SMS করতে পারেন এসকে লিখে আপনার নাম দিয়ে কোশ্চেন দিয়ে পাঠিয়ে দিন 21616 এই নম্বরে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ভেতরে ও বাইরে। আমি তানজিকা আমিন আগামী সৌন্দর্য কথা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।